দর্শক, বাংলাদেশ ক্রিকেটে এখন একদিকে যেমন স্বস্তির হাওয়া, অন্যদিকে তেমনি রয়েছে বড় এক দুশ্চিন্তা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটি ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা। তবে সেই আনন্দের মাঝে বারবার সামনে চলে আসছে টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতা। ওপেনাররা শুরুতে উইকেট হারিয়ে ফেলায় পুরো দলের উপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। বড় সংগ্রহ করার দায়িত্ব এসে পড়ছে মিডল অর্ডারের কাঁধে। আরো অনেক সময় সে চাপ সামলাতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে বাংলাদেশকে। ক্রিকেট বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পেতে হলে ইনিংসের শুরুটা শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সাম্প্রতিক কয়েকটি সিরিজে বাংলাদেশ ওপেনার সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে নতুন করে শুরু হয়েছে দল নির্বাচন নিয়ে আলোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কি দেখা যাবে নতুন কোনো ওপেনিং জুটি? সুযোগ পাবেন কি অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটের অঙ্গনে। দর্শক, এমন আলোচনা সমালোচনার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে বড় কোনো চমক না থাকলেও রয়েছে একটি সুখবর। ইনজুরির কারণে আগের সিরিজ মিস করা অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস আবারও ফিরেছেন জাতীয় দলে। তার ফিরে আসা নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে আরো শক্তিশালী করবে। লিটন কুমার দাস নিজের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একজন ব্যাটার, তাই জিম্বাবুয়ে সিরিজে তার দিকে থাকবে বাড়তি নজর। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসা কুড়িয়েছে দেশের ক্রিকেট বোদ্ধাদের। শুধু অধিনায়কত্বই নয়, ব্যাট ও বল দুই বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার জিম্বাবুয়ের বিপক্ষে ধরে রাখতে চাইবেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয় রেখেছে টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় এবং লিটন কুমার দাস, এই ব্যাটারদের ওপরে বড় দায়িত্ব থাকবে দলের। বিশেষ করে ওপেনিং জুটির দিকে থাকবে সবার নজর, কারণ ভালো শুরু করতে পারলে বড় স্কোর করা অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য। মিডল অর্ডারে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান। প্রয়োজনে ইনিংস গড়ে তোলা কিংবা শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্ব পালন করতে পারেন তারা। বিশেষ করে মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘদিন পর আবারও সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করার, তাই এই সিরিজটি তার জন্য হতে পারে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অন্যদিকে বোলিং বিভাগে রয়েছে শক্তিশালী সমন্বয়। দর্শক, পেস আক্রমণের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। তাদের সঙ্গে রয়েছেন শরীফুল ইসলাম ও তরুণ গতি তারকা নাহিদ রানা। নতুন বলে উইকেট তুলে নেওয়া এবং শেষ ওভারে রান আটকে রাখার দায়িত্ব থাকবে এই 4 পেসারের কাঁধে। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। ঘরের মাঠের কন্ডিশনে স্পিনারদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ, তাই তো জিম্বাবুয়ের ব্যাটারদের চাপে রাখতে দুই স্পিনের উপর বড় ভরসা করছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টাইগারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে একই ধরনের পারফরমেন্স দেখাতে হবে। ক্রিকেটে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তাই শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলে তরুণ অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় করা এই দল নিয়ে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয় টপ অর্ডারে ব্যর্থতা কাটিয়ে ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেন কিনা, আর বলাররা ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন কিনা। সমর্থকদের প্রত্যাশা, অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে দাপট দেখেছে বাংলাদেশ ক্রিকেট দল, ঠিক একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করবে মিরাজ বাহিনী। জয় দিয়ে নতুন মিশন শুরু করে বিশ্ব ক্রিকেটে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখা এখন টাইগারদের প্রধান লক্ষ্য। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।